তো আমাদের এই 3 ল্যান্ডিং সিঁড়িটা যে কয় ফিটের ভিতরে আছে সেটা আপনাদের আমি এখন A to Z মেপে এর যে আয়তনটা আমি মেপে দেখাবো, এবং এখানে আমরা কয়টা ধাপ করেছি, কতটুকু হাইটের ভিতরে কয়টা ধাপ করেছি সেটাও আপনাদের দেখাবো। তো প্রথম আমরা যে কয়টা ধাপ করেছি সেটা গুনে দেখি যে কয়টা ধাপ হয়েছে। তো আমরা যখন এই ফ্লোরে যখন নামলাম, ফ্লোর থেকে প্রথম ধাপ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো আমাদের এখানে টোটালে 20টা ধাপ আছে। তো এই এই 3 ল্যান্ডিং সিঁড়িটা সবচেয়ে চমৎকার যে বিষয়টা সেটা হলো যে আমাদের যে এখানে যে ক্রস ধাপগুলো দিয়েছি, দেখেন খুবই চমৎকার লাগছে, খুবই চমৎকার লাগছে। তো আমরা এই সিঁড়িটা কত ফিট জায়গার ভিতর করেছি সেটা এখন জায়গাটা দেখব। আমাদের এখানে জায়গা আছে 7.5 ফিট, আড়ে আছে 7.5 ফিট, এবং যে দৈর্ঘ্যটা আছে ওটা একটু ধরো, দৈর্ঘ্য আছে 11 ফিট 3 ইঞ্চি মাত্র। তো আমাদের এই যে ধাপগুলো ধাপগুলো কিন্তু সবই 10 ইঞ্চি, 10 ইঞ্চি আছে, হাইটে আছে 6 ইঞ্চি। প্রত্যেকটা ধাপই কিন্তু 6 ইঞ্চি, প্রত্যেকটা ধাপই 6 ইঞ্চি। আমরা যে কুরাস ধাপটা ব্যবহার করেছি সেটা হলো যে এখানে যে দুটো ল্যান্ডিং আছে, দুটো লেয়ারের যে টেবিল হয় যেখানে, আমরা কিন্তু টেবিলটাই কিন্তু ক্রস করে দিয়েছি যাতে আমাদের এই অল্প জায়গার ভিতরে টার্নিং নিতে সহজ হয়। তো এখন দেখবো যে আমার ছাদের হাইট কতটুকু আছে, মানে কয় ফিট হাইটের ভিতরে আমরা 20টা ধাপ তৈরি করলাম। আমাদের ফ্লোর থেকে ছাদের নিচে পর্যন্ত আছে 9.5 ফিট, এবং ছাদের উপর পর্যন্ত টপ পর্যন্ত যেটা সেটা আছে 10 ফিট। তো এখানে 9.5 ফিটের ভিতরে যে 20টা ধাপ হয়েছে, যে একটা ধাপ বাড়তি যেটা, সেটা বাড়তি হওয়ার মূল কারণ যেটা, যদি একটা ধাপের জায়গা যদি বেশি না নেন তাহলে কিন্তু 6 ইঞ্চি যে ধাপ অ্যাকুরেট মিলাতে পারবেন না, যার কারণে কিন্তু একটা ধাপের জায়গা বেশি প্রয়োজন হয়। ধন্যবাদ সবাইকে।